আল্লাহর কত মেহেরবান যে আজ 2-3 দিন হলো যে আবহাওয়া এত খারাপ ছিল যে মানুষের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সামান্য একটু দয়া করছে, আবহাওয়াটা কি পরিবর্তন হয়ে গেছে। কত সুন্দর! এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তার যে কত দয়া, কত মেহেরবান মানুষের উপরে, মানুষ যত বসত, আল্লাহ রব্বুল আলামিনের কি শুকরিয়া সবসময়ের জন্য আদায় করত। এই যে আমরা ছোট্ট একটি সূরা আমরা সবাই জানি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে যে ওয়াল আসরি, উনি কি সময়ের কসম খেয়ে বলতেছে যে আসর বলতে আমরা মনে করি যে আসরের নামাজের অর্থ এটার মানে আমরা মনে করি যে ওয়াল আসরি এই অর্থ না। ওয়াল আসরি শব্দের অর্থ কি সময়। আল্লাহ রব্বুল আলামিন কি সময়ের কসম খেয়ে বলতেছে যে মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসান, যে মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, কিন্তু ওই সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তর ভিতরে নাই। ইল্লাল্লাযিনা আমানু, যারা কি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা কি সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবরি, যে যারা কি সত্য কাজ করেছে তাদের এবং বিপদ আপদে বালা মুসিবতে তারা কি ধৈর্য ধারণ করছে, এরা ব্যতীত সবই কি ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় বান্দাকে কি বিভিন্ন প্রকারে কি বালা মুসিবত দিয়ে কি পরীক্ষা করে। দেখা যাচ্ছে কিরম পরীক্ষা করে, রোগ দিয়া, খেতে ফসল কম দিয়া, বিভিন্ন প্রকারের বালা মুসিবতের ভিতরে আল্লাহ রাখে। তখন বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতা, দেখ আমার বান্দাকে আমি কত বালা মুসিবতের ভিতরে রাখছি, তারপরে দেখ আমার বান্দা সর্বসময় এই যে কি ধৈর্য হারাচ্ছে না। তাই কি আমার বান্দার উপর খুশি হইয়া আমি তার কি সমস্ত গুনাহখাতা মাফ করে দিলাম, তার বিপদ আপদ থেকে কি তাকে আমি নাজাত দান করলাম। আর আমরা যারা আল্লাহর বিধানকে মানতেছি না, আল্লাহর হুকুমকে মানতেছি না, মনে করি যে তারা মনে অনেক শান্তিতে আছে, অনেক সুখে আছে, অনেক অট্টালিকার উপর আছে, কিন্তু এই আয়াতের দ্বারা বুঝলাম যে তারা অনেক বড় ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। তাদের ভিতরে কি যদি আমরা দেখি যে খুব ভালো আছে, কিন্তু তাদের ভিতরে কি শান্তি কি জিনিস এরা তাদের ভিতর নাই। লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে তারা কি শান্তিতে নাই, তারা ফাসাদের ভিতরেই তারা আছে, অশান্তির ভিতরে তারা আছে। সেদিনকা একজন কইতেছে, ড্রাইভার, সে বলতেছে, ভাই আমি যে মালিকের চাকরি করি, এই মালিকের সাথে সাহেবের সাথে এবং আমাদের সাহেবের স্ত্রীর সাথে এত মিল যে একজন আর একজনে এই মাসের ভিতরেও দেওয়া হয় না, একই বিলাটে থাকে। স্বামী বিদেশে চলে যায়, স্ত্রী জানে না, স্ত্রী তার মন মতন চলে, স্বামী জানে না। এধারে বলতেছে যে টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর কি অভাব নাই। তো এখানে কি শান্তি আছে? শান্তি নাই। সারাদিন কাজ করে আসার পরে যদি বিবি সাহেবকে বলা হয় যে এক গ্লাস পানি দাও আমি খাবো, সে বিবি সাহেবরে যদি খুঁজে পাওয়া না যায়, তো এর সাথে আর অশান্তি আছে? এর সাথে আর অশান্তি নাই। এই জন্য টাকা পয়সা থাকলেই শুধু শান্তি হয় না, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমি সময়ের কসমকে বলতেছি যে মানুষ আছে কি ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালিহা করেছে এবং বিপদ আপদের সময় কি ধৈর্য ধারণ করেছে, তারা ব্যতীত সব কি অশান্তির ভিতরে আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যদিও সম্পদ দিনে, কিন্তু আমাদের ভিতরকে আল্লাহ শান্তি দিয়েছে। আমরা খাইতেছি, ঘুরতেছি, কত শান্তিতে আছি, একমাত্র কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যাদেরকে আল্লাহ দিয়েছে এদের বিভিন্ন প্রকারের ঝামেলা,
ঝামেলারা শেষ নাই। যদি ওই সমস্ত সম্পদ, ওই সমস্ত মানুষ যদি আল্লাহর পথে আসতো, তাই ওরা আমাদের চাইতেও বেশি শান্তিতে থাকতে পারতো। কারণ তাকে অর্থ আছে, তারা যখন মনে চায় চলে যাইতে পারতো হজ করতে, যখন মনে চায় দেশ সফর করতে পারতো। কিন্তু তারা আল্লাহ রব্বুল আলমিনের বিধান ছেড়ে দেওয়ার কারণে অর্থ থাকার পরেও তাদের ভিতরে কি শান্তি বিরাজ করে না, অশান্তি আর অশান্তি। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে শান্তি দান করছে, এরা কি আল্লাহর রহমান। ঘরের বিবি যদি ভালো না হয়, এর চাইতে আর অশান্তি নাই। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার বাবা ইব্রাহিমকে বলতে, আব্বা আমি বিবাহ শাদী করছি, তুমি আসো বৌমা দেখে যাও। তখন তো এরকম গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, অনেক সময় লাগতো। তা বলতেছে বাবা আমি আসতেছি। তখন উনি পুত্রবধূ দেখার জন্য উনি কি রওনা হয়েছে। যাইতে 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 যাওয়ার পরে ওই দিনকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসায় নাই। যে ডাক দিয়েছে, বাবা ইসমাইল আসো। ঘরের ভিতর থেকে এক মহিলা বলতেছে, কে ডাহেন? আমি ডাকি। ইসমাইল কই গেছে? কই জানি টানি না। আসবে কবে? কই জানি টানি না। মানে ডাবল কথা কয়। তোমাকে সংসার কেমন চলছে? চলছে কোনো রকম। তখন দেখছে যে আসলে তো আমার ছেলে শান্তি নাই জায়গা। তখন বলছে, আপনি কে? কয় কি, যে এটা তোমার স্বামী আসার পরে আমার কথা বললে সে বসবে আমি কে। ওনার পরিচয় দিই নেই, যে ওই অবস্থায় উনি আর পরিচয় দিই নেই। তখন উনি বলতেছে যে তোমার স্বামী আসলে বললো যে আমি তো সব কিছু দেই ভালো, কিন্তু তোমার ঘরের খুঁটি তো আমি ভালো দেই না, তাই খুঁটিটা পাল্টাই ফেলাইতে কইও। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আইছে, আসার পরে বলতেছে, তখন উনি টের পাইছে যে পয়গম্বরের কদম মোবারক এই জায়গা পড়ছে। কারণ যে স্থানে পয়গম্বরদের পাও মোবারক পড়ে, কদম মোবারক পড়ে, ওই জায়গা কি 40 দিন পর্যন্ত ঘ্রাণ থাকে। উনি বুঝতে পারছে যে পয়গম্বর আগমন করছে। তখন বলতেছে যে কেউ আইসল? বলতে আইসল এক মুরব্বী। কয় কিছু বলছে? কয় কি বলছে? কয় কি তুমি যারা খাইতে দেছো? কয় না। তারে যত্ন করছো? কয় না। কয় কি যে কী করছো? এই তো আমার বাবা ইব্রাহিম, অনেক কষ্টের সন্তান আমি ছিলাম আমার বাবার, তা আমার বাবা আসলো একের খালি মুখে গেল। তখন বলতেছে যে তোমার বাবা তো সব কথা কয়ে গেল বুঝলাম, কিন্তু একটা কথা তো বুঝলাম না। আমি তো দেখি ঘরের খুঁটি ভালো, কিন্তু তোমার বাবা খুঁটি পাল্টানি কথা বলে গেল কে? কয় বিবি রে, এতদিন আমি কি ইন্নাল্লাহ আমার সাবিরিন, আমি সবর করতেছিলাম, কিন্তু আমার বাবা যখন তোমাকে ঘরের খুঁটি পাল্টানির কথা বলছে, তখন তোমারই পাল্টানির কথা বলছে, তুমি যাও গা। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয় বিবাহ করার পরে আবার খবর দিয়েছে, বাবা আমি আবার বিবাহ করছি, আবার আসেন। আবার অনেক দিন পরে আবার আইছে। আসার পরে যখন বাড়িতে এসে বলতেছে, বাবা ইসমাইল আসো। ঘর থেকে বলতেছে, কে আপনি? বাবা আপনি এদিকে আসেন, আমার স্বামীর নাম ধরে ডাকতেছেন, বসেন, অনেক দূরত্বে আইছেন, পানি খান। তখন উনি বলতেছে যে তোমাদের এই চলছে, তোমাদের যে দাম্পত্য জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী যে ইনকাম করে তাতে কি তোমাদের চলে? আলহামদুলিল্লাহ। মানে সব কিছু সে শুকরিয়া আদায় করতেছে। করার পরে উনি এখন চলে যাওয়ার ফালা। এখন বলতেছে, আপনি যে এত সময় কথা বললেন, আমার পরিচয় আপনি নিলেন, কিন্তু আপনার পরিচয় তো আমারে দিলেন না। আপনি কে? আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইসমাইলের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বলতেছে, আব্বা আপনার অনেক প্রশংসা, অনেক কিছু আপনার শুনছি, কিন্তু চোখে দেখার আমার সুযোগ হয় নাই। আপনি আইছেন, আপনি এনে বসেন। উনি অজু করাই দিয়েছে এবং সুন্দর খাবার দাবার সব রান্না বাড়া করার পরে উনি খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে বলতেছে যে তোমার স্বামী আসলে বইল যে ঘরের খুঁটি ভালো, এটা যেন কোনোদিন পরিবর্তন করে না। উনি ওই রকমের আইছে। আসার পরে উনি দেখছে যে আবারও ঘ্রাণ, যে আজকে না কি হয়েছে আল্লাহ জানে। আসার পরে বলতেছে, দেবী আজকে কেউ আইসলো? কয় হ্যাঁ আইসলো। তোমার বাবা যে যত্ন করছো? কয় যত্ন করছি। খাবার দিয়েছো? কয় খাবার দিছি। কেমন যত্ন করছো? কয় আমার যত সম্ভব, যতটুক সম্ভব আমি ততটুক তাকে কি সম্মান করছি, ইজ্জত করছি। তাকে অজু করাই দিছি, তার অজুর পানি মুছাই দিছি। তাই যাওয়ার সময় আমার মাথা ধরে দোয়া করে গেছে, আর বলছে যে ঘরের খুঁটি যেন জীবনে পরিবর্তন করা হয় না। সে ঘরের খুঁটি না, তোমাকে যেন জীবনে আমি কিছু না বলি, সেই কথা আমার আব্বা কি বলে গেছে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আইছে যে মহিলাদের কথায়
বউ তালাক দেওয়া যায় না, কিন্তু বাবার কথায় বউ তালাক দেওয়া যায়। তার কারণ কি, মহিলারা হলো কি বানাই সানাই কথা কয় বেশি। ওই বৌমাও মহিলা আর শাশুড়িও মহিলা, বানাই সানাই কথা কয়। যেরকমের একজনের মেয়ে বিয়ে দিয়েছে, মানে এলাকার মানুষজন এসে বলতেছে যে বু তোমার মাইয়ে বিয়ে দিয়েছো, জামাই কেমন? কয় তার কইস নিয়া, আমার জামাইয়ের মতন জামাই আছে নাকি? যত টাকা পয়সা যা কামাই সব আমার মায়ের কাছে এসে ধরে দেয়, টাকা পয়সা যা আছে সব আমার মায়েরে দেয়, আমার মায়েরে ছাড়া একটু নড়ে না, সব কিছু কি আমার মায়ের নামে দেয়। এর মতন একটা ছেলে আছে নাকি? হাজারের ভিতরে একটা। আমার মতন একটা মানুষের কপালে যে এইরকম একটা জামাই মিলেই দিয়েছে, তার কইস নেবু, এত ভালো জামাই দুনিয়ায় হয় না। এখন কইতেছে তোমার ছেলে টুটুলরি বিয়ে দিয়েছো, বউ কেমন? কয় তার কইস নিয়ে। আজাতের কুজাত কোন জায়গা দিয়ে একটা ধরিয়ে আনছে। আমার তো এমনিও পছন্দ না, কাজকর্ম করে না, কি যে বিপদে পড়ছি, ও যাই গেলি আমি বাঁচি। আর আমার বলা ওকে আমার বাড়ি হয়েছিল, হারাম তো একটা কথাও শোনে না, বোর কথা শোনে একটু নড়ে না, ওকে আমার বাড়ি হয়েছিল। কারণ তার ছেলেতে তার বউরে ভালোবাসে বলি সে কয়েকে আমার বাড়ি হয়েছিল। ওর মতন আজাদ কুজাত দুনিয়ায় হয় না। আর মায়ের যখন ভালোবাসছে তখন সোনার ছেলে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে যে কোনো মহিলা দেখা যাচ্ছে যে মহিলা পুরুষ দুইজনে কি অবৈধ কাজে লিপ্ত আছে, সেখানে 10 জন মহিলা দেখছে, কমপক্ষে 10 জন মহিলা দেখছে। সেখানে যদি একজন পুরুষ সেটাই না দেখা নয়, তো ওই সাক্ষী কি ইসলামিক দৃষ্টিতে গ্রহণযোগ্য না। এটা মাসলার কথা যে 10 জন মহিলা একটা কি খারাপ কাজ দেখছে, কিন্তু সেখানে কমপক্ষে একজন পুরুষ মানুষ কি দেখাইতে হবে। তাহলে ওই 10 জন মহিলা যদি ইসলামিক আদালতে যদি বিচার দেয়, ওই বিচার কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, এই যে আজ জুমার দিন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে যখন জুমার আজান হবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তোমরা যা কিছু করো না কেন সব কিছু বাদ দিয়ে কি তোমরা কল্যাণের দিকে আসো। কিসের দিকে আসো? কল্যাণের দিকে আসো। যদি তোমরা বোঝো তোমাদের জন্য কি ভালো হবে, উত্তম হবে। আমরা তো দেখা যাচ্ছে যে যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন ওঠে তখন আমরা কি জামা ঘাড়ে করে দৌড়াইতে আসি। আমাদের আর সময় আর আমাকে কি মোটে সময়ই আমরা পাই না। ইকতারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম গাফলাতুম মুরিদিন। তুমি কোথায় যাইতেছো? তোমার সাথে কলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলি সাথে সাথে আছে। যেদিনকে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে সেদিনকে তুমি কি আর রেহাই পাবা না। তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছেড়ে কি তোমার চলে যেতে হবে। ইস্তারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম গাফলাতুম মুরিদিন। দেখেন, এই যে আমাদের এই যে সম্মানিত বাবলা বেদা মারা গেছে, ওনার কোনো অর্থ সম্পত্তি করলে কম না, অনেক সম্পত্তি। উনি থাকা অবস্থায় আমরা আর এইটা তো সবচেয়ে বেশি কাছের মানুষ, এমন কোনো মানুষ নাই যে গোপালগঞ্জ জেলার ভিতরে যে ওনার বাড়ি এসে না খাইছে এবং ওনার দ্বারা টুকটাক উপকার না হয়েছে। খাইয়ে ঢেক ছাড়তেও গেছে, এমন লোক দেখছি বন গ্রামের ভালো ভালো নেতা, ভালো ভালো উপর লেভেলের মানুষ বেচারা মারা গেছে। আমার তো এখনো বাদি নেই যে তারা একজন মানুষ এসে কি কবরে দাঁড়িয়ে এসে জিয়ারত করলো, কিন্তু তারা কোনো উপকার পাইছে, তারা তাদের উপকার করছে, কিন্তু লোকটা মারা গেছে। নামও সব কিছু আছে, বাড়ি ঘরও সব আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, শুধু কি মারা গেছে, কবরে গেছে। একটা মানুষও কি এই পর্যন্ত গেছে কি আমার সেই বাদি নেই যে লোকটা আমার এত উপকার করছে, আমি তার নামে একটু কি জিয়ারত করি যাই। যা করি আমরাই এই আশেপাশের মানুষই করি, তাই কি লাভ হলো? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীর সমস্ত মানুষ কি তারা কি ক্ষতিগ্রস্তর ভিতরে আছে? একমাত্র
যারা হকের পথে আছে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করছে, যারা নামাজ পড়তেছে, যারা ইসলামের বিধানের উপরে আছে, তারা কি ক্ষতিগ্রস্তের ভিতরে নাই? যদিও সে কি কিষেন বয়, যদিও রিক্সা চালায়, যদিও সে কি সমাজের ভিতরে ছোট বংশ, যদিও সে কালো, যদিও টাকা নাই পয়সা নাই, কিন্তু তুমি দেখতেছো কি তার টাকা নাই পয়সা নাই, সমাজে কি ইজ্জত নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ওই লোকটা হচ্ছে কি আসল লোক। আর তুমি যতই তুমি কি বড় লোক হও, তুমি যতই টাকা আলা হও, তুমি কি ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, তোমার ভিতরে কি শান্তি নাই। লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ফাসাদ ছাড়া কি তোমাদের শান্তি নাই। বলতে হুজুর ছেলের নাম রাখছি সালাম আর মেয়ের নাম রাখছি শান্তি, আমার ঘরের ভিতরে শান্তি ছাড়া কোনো কিছুই নাই। গ্রাম ঘুরে ঘুরে বেড়ায় যে আমার ছেলে সালাম, সালাম মানে তো শান্তি, আমার সালাম এত ভালো মানুষ যে 7 পর দিলেও কথা কয় না। আর একজনে বলতেছে যে আমার মেয়ে শান্তি, সে হাজারের ভিতরে একজন মেয়ে এরকমের হয় না। কিছুদিন পরে শোনে যে সালাম আর শান্তি দুইজনে কি দেশ ছাড়ছে। এনে মানুষ কয় কিরে ভাই তোমার সালাম না এত সুন্দর, 60 দিলে এক কথা কয় না, এনে যে সালামের খবর কি? তার মানে কি যে খালি নাম রাখলেই শান্তি হয় না। শান্তি কি কাজকর্ম করে দেখাই দিতে হয়, আল্লাহর বিধানকে মানতে হয়, আল্লাহর হুকুমকে মানবেন, দেখবেন কি আপনার কি কদমে কদমে শান্তি। আল্লাহর হুকুম মানবেন না, নিজের মন মতন চলবেন, দেখবেন কি আপনি পাও বেড়াইলেই কি আপনি অশান্তি, পাও বেড়াইলেই আপনার অশান্তি। অশান্তি ছাড়া ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, গ্রামের মানুষ মানে না। কারণ কি আল্লাহর বিধানকে যখন আপনি ছেড়ে দেবেন তখন আপনার কি কোথাও আপনার শান্তি নাই। এলো কি বনের ভিতরে যখন পশু পাখি যখন চলে তারা কি দলবদ্ধ অবস্থায় চলে, যাতে কি অন্য কোনো হিংস্র প্রাণী যাতে হামলা করতে না পারে, দলবদ্ধ অবস্থায় থাকে। যখন কি দলের থেকে কি আলাদা হয়ে যায় তখন বিভিন্ন কি হিংস্র প্রাণী তাকে কি হামলা করে। তা আমরা যখন মানুষ, আমরা 18,000 মখলুকাতের সেরা মখলুকাত কি মানুষ, এই মানুষ যখন আল্লাহর বিধানকে যখন ছেড়ে দিয়েছে তখন দেখবেন কি যে শান্তি নেই। আজ আপনি গাড়ি করতেছেন, বাড়ি করতেছেন, যাদের জন্য করতেছেন তারা কি আপনার জন্য কি তারা কিছু করবে? এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কারণ মানুষ যখন মারা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে কি আস্তে আস্তে কি স্বাভাবিক হয়ে যায়। ইস্তারাওয়া লিন্নাসি হিসাবাহুম ওহুম গাফলাতুম মুরিদিন, যে তোমার হিসাব তোমারই দিতে হবে, তোমার হাসর তোমারই হবে, তোমার জন্য কেউ কি করবে না, দায়ভার কেউ নেবে না। যদি আপনি বলতে পারেন ছেলেরা যদি বলেন কিয়ামতের ময়দানে বাবারে আমি তোর শান্তির জন্য আমি বলি জীবনে অনেক কাজ করছি, চুরির থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে আমি করি নাই, এখন আমি তো বিপদে পড়ছি, তুই কি আমার জন্য কিছু করতে পারবি? ছেলে কি বলবে যে এটা তোমার দায়িত্ব ছিল, এই পাপ আমি নিতে পারবো না, কারণ তোমার দায়িত্ব ছিল, তুমি অট্টালিকা করছো, তুমি মরার পরে আমি অটোমেটিক ভাগ পেয়ে গেছি না, তুমি কীভাবে করছো সেটা তোমার দেহার বিষয় না, বাবা আমি ভাগ নিতে পারবো না। ছেলের দ্বারে যাবে ছেলে কবে আমি পারবো না, স্ত্রীর দ্বারে যাবে পারবে না, তারপরে এলাকাবাসীর দ্বারে যাবে পারবে না। কারণ দুনিয়ায় মানুষের কাছে নাকি ক্ষমাশালী মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু আখিরাতের দিন সেটা চলবে না। এই জন্য সময় আছে আমরা আল্লাহর ইবাদত করি, সময় আছে আমরা কি ভালো কাজ করি। একদিন করলে চক্ষু কি বুঝে যাবে, তখন আপনি হাজার চেষ্টা করেও কি আপনি কি লাইনে আসতে পারবেন না। যখন মানুষ কবরে যায়, কবরে যাওয়ার পরে হাদিসে এসেছে যে মানুষ তখন 3টে জিনিস সে চিন্তা ভাবনা করে, পৃথিবীর কোনো চিন্তা ভাবনা সে করে না, 3টে চিন্তা সে করে। 1 নম্বরে সে চিন্তা করে যে আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম 60 বছর 70 বছর আমি ছিলাম, আমি যদি এখন তো আমি দেখি কিছুই না, আমি যদি তোমার রাস্তায় কিছুদিন সময় কাটাইতাম তাই আমি আজ মনে হয় খুব সুখে থাকতাম। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে যদি একটু লাইনে রাখতে পারতাম তা আজকে মনে আমি কি সুখে শান্তিতে থাকতে পারতাম। আর তুমি যে আমার যে অর্থ করি দিছালা, এই অর্থ করিগুলো যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম, যতটুকু নিয়ে আল্লাহ তো কই না সব দিয়ে দাও, যতটুকু আল্লাহ বলছে ততটুকু যদি দিতাম তা আজকে মানে আমার এই অবস্থা হতো না। এই 3টে জিনিস কি মৃত্যুর পরে মানুষ কি স্মরণ করে, তখন বলে আল্লাহ তুমি দুনিয়ায় আবার আমাকে পাঠাও, আমার যত জায়গা জমি আছে আর আমার তুমি যতদিন হায়াত দাও, আমি তোমার কাজ ছাড়া আর কিছুই করবো না। আল্লাহ ইস্তারাবা লিন্নাসি হিসাবাহুম ওহুম গাফলাতুম মুরিদিন, আর সুযোগ হবে না। যেটুক সুযোগ তোমাকে দিয়েছিলাম দুনিয়ায়, কিন্তু তুমি সুযোগ পাইয়া সেই সুযোগ তুমি কাজে লাগাইতে পারো নাই, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যখন মানুষ হিসাব নিকাশের পরে যখন জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাওয়ার পরে তখন তারা দলবদ্ধ অবস্থায় বলবে, কিরে আমরা নামাজ পড়ছি, রোজা রয়েছি, হজ দিছি, জাকাত করছি, সব করছি, কিন্তু আগার আমরা জাহান্নামে আসলাম কেন? কারণ তো আছে, আমরা তো সবই করলাম, কিন্তু আমরা জাহান্নামে আসলাম কেন? পরস্পরে কি বলা বলি করবে? তখন ফেরেশতারা বলবে যে তোমরা চারটা কারণে তোমরা আজ জাহান্নামের ভিতরে চলে আসলা, সেই চারটে কাজ কি তোমরা শোনো। এক নম্বরে, তোমরা দুনিয়ার বুকে তোমরা নামাজ পড়ছো, এটা মানুষকে দেখানি নামাজ পড়েছো। যেরকমের কোরবানি এসেছে, ঈদ এসেছে, ইলেকশন এসেছে, সমাজে গিয়েছো, সমাজ রক্ষার জন্য নামাজ পড়েছো। এই নামাজে তোমাকে জান্নাত দিতে পারবে না। হজ করেছো, তোমাকে আলহাজ বলবে। আমিন বাজার মেলা আগে এক বাড়িতে গিয়েছিলাম, সে বলতেছে চতুর্থ নম্বর হজ করতে যে পাগড়িটা আনছি, রুমালটা আনছে, ওই রুমালটা আন। তার মানে সে বুঝাইতেছে যে আমি 4 বার হজ করছি। এইভাবে যদি তুমি হজ করো 1000 বার করলেও তোমার কাজ হবে না। সময়গুলো আমার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইস্তারাবা লিন-নাসি হিসাবাহুম ওয়া হুম গুফুলাতুম মুরিদিন। সময় যখন হয়ে যাবে তখন আজরাইল তোমার ঘাড় চেপে ধরবে, আর তুমি রক্ষা পাবা না। তোমার গাড়ি বাড়ি ছেড়ে সব ছেড়ে চলে যেতে হবে। এখনো তোমার সময় আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। বিধান আছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাও হজের বড় একটি মৌসুম গেল। যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তারা হজ করতে সেই বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন এলাকা থেকে সেই আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে সেখানে চলে গেছে, হজ পালন করতেছে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আমার উম্মতের মধ্যে যাদের টাকা পয়সা অর্থ করিয়ে আছে, হজ করার মতন তাদের সমর্থন আছে, এদের জীবন দশায় হজ করলো না, ওই অবস্থায় তাদের অফাত হয়ে গেল, মৃত্যুবরণ করলো। কাল কিয়ামতের ময়দানে সেই ইহুদি হয়ে যাবে না নাসারাদের কাতারে পড়বে, আমি রসুল কোনো দায়িত্ব নেব না। এজন্য আল্লাহর কাছে হাজার শুকর যে আমাদের যাদের অর্থ করিয়ে আছে, মৃত্যুর আগে হলেও জানো সে আল্লাহর রসুলের দেশে যেয়ে সে মক্কাতুল মুকাররমা, খানায় কাবা জিয়ারত করতে পারি, সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যে বিষয়ের উপরে আলোচনা করব যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস শুধু এই কুরবানি, এরা শুধু ইতিহাস না, তার অনেকগুলো ইতিহাস আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ছোট বড় দিয়ে অনেকগুলো পরীক্ষা করেছে। তার ভিতরে 10টা পরীক্ষার কথা সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতের ভিতরে পুরো পারাটা ভরেই কি এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে একাধিক পরীক্ষা করেছে। তার ভিতর কি 10টা পরীক্ষা অনেক বড় পরীক্ষা, যা মানব জাতির জন্য কি সম্ভব না, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সেটা পালন করে পৃথিবীর বুকে একটা ইতিহাস গঠন করে গেছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন এলাকা ছিল তোমার ইরাক ছিল মৌসুল এলাকা। ওই এলাকায় উনি জন্মগ্রহণ করে। উনি জন্মের পরের থেকে 25 বছর বয়স পর্যন্ত ইরাক মৌসুলে উনি কি বসবাস করে। তাই ওই আমলে নমরুদ ছিল কি ওই দেশের শাসক। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের বিরোধিতা করে, পৃথিবীতে আসার আগেই নমরুদ জানতো যে কিছু ওই যুগে কিছুই ছিল, মানে পণ্ডিত ছিল,
তারা তাদের কিতাবাদি গণনা করে বলতে পারত যে এই বছর কোন ধরনের মানুষ পৃথিবীতে আসবে, এই বছর কি হইতে পারে। তাই নমরুদ বলতেছে যে আমি তো দীর্ঘদিন ধরে দেশের শাসন চালাইতেছি, তোমরা দেখো তো আমার বিরোধী কোনো লোক দাঁড়াবে কিনা। তখন পাদ্রীরা গুনে বলতেছে, হুজুর এই বছরের ভিতরে আপনার শত্রু জন্মগ্রহণ করবে। তখন নমরুদ ঘোষণা করল যে এই বছরের ভিতরে যত সন্তান আসবে সব হত্যা করা হবে। এইভাবে 70,000 বনি ইসরায়েলের কি সন্তানদেরকে কি নমরুদ হত্যা করছিল। তারপরেও ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়ায় কি আল্লাহ রাখছে। তাই উনি যখন 25 বছর যখন ওনার বয়স, যখন নমরুদ ওনার সাথে আর কোনোভাবে কি পারে না, তখন ইচ্ছা করলো যে তাকে আগুনে পুড়াইয়া আগে ছাই বানায় ফেলাই দেবো, যাতে ওর কোনো নাম নিশানা না থাকে। তখন আগুনের ব্যবস্থা করা হলো। 40 দিন পর্যন্ত আগুন কি জ্বালাইলো। জ্বালানির পরে যখন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা পর্যন্ত কি ইব্রাহিমের কি বিরোধিতা করত। যে পিতা সন্তান বিপদে পড়লে কি পিতামাতা পাগল হয়ে যায়, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে সেটা ছিল ভিন্ন। তাই ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর, ওনার আর একটা নাম আছে, ওনার নাম হলো তারেক, কিন্তু ওনাকে আজর করে মানুষ ডাকতো। যেরকম আমাকে দেশে যদি কেউ কলা বেচে তাহলে কলা আলা কয়, যদি কেউ ভাঙ্গাড়ি বেচে তাহলে ভাঙ্গাড়ি আলা কয়, কেউ যদি রিক্সা চালায় তাকে রিক্সা আলা বলে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলছে যে মানুষ যখন তোমাকে আজর বলে, তাই আমিও কোরআন শরীফের ভিতরে তোমার নামটা আজর বলে রাখলাম। ওই যে ক্বালা ইব্রাহিমা লিআবিহি আজর। তো এই আজর পর্যন্ত কি সন্তানের বিরোধিতা করছে। তখন যখন আগুনের কুণ্ডলী করা হলো, তো ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই যে 10টা পরীক্ষার প্রথম পরীক্ষায় যে ওনাকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানোর জন্য বিশাল বড় কি আগুনের ব্যবস্থা করা হলো। এখন ওনাকে আগুনে ফেলাবে। জিবরাইল আলাইহিসসালাম এসে বলতেছে যে আল্লাহর খলিল, আমি কি কিছু সাহায্য করতে পারি? না, তোমার সাহায্য করা লাগবে না। সাহায্য যদি করতে আমি চাই তো আমার আল্লাহর কাছে চাবো। সমস্ত মখলুকতরা এসে বলতেছে আমরা সাহায্য করব। বাকি সাহায্য তো মাখলুক কোনো সাহায্য করতে পারে না যদি আল্লাহ যদি সাহায্য না করে। আমার আল্লাহ কি দেখতেছে না যে আমাকে এত বড় একটা আগুনের কুণ্ডলীর ভিতরে আমার পোড়ানো হবে? এতে যদি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ হয়, যদি খুশি হয়, তা আমি এই পরীক্ষাতে কি আমি ইব্রাহিম ছাই হয়ে যাব, তাতে আমার কোনো কি আপত্তি নাই। তাই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলাবে। ব্যাং একটা আছে অনেক দূরে, 1 মাইল দূরে থেকে ভালাই ভালাই পিসাব করতেছে। এখন ব্যাংকে বলা হয়, ব্যাং রে তোর সামান্য একটু প্রস্রাব আর আগুন রয়েছে কত দূর, এই থেকে আগুন নেববে। তখন ব্যাং বলে যে আমার প্রস্রাবে সামান্য একটু প্রস্রাবে আগুনের ধারে কাছেও যাবে না, আগুন নেববেও না। কিন্তু আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টি করছে, আমার একটা দায়িত্ব আছে। আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু ক্ষমতা আছে, সেইটুকু ক্ষমতা দিয়ে কি আমি চেষ্টা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাঙের এই চেষ্টাকে এত পছন্দ করছে যে তাফসিরের কোরআন শরীফের ভিতরে তাফসিরের ভিতরে এই ব্যাঙের ঘটনাটা এসে গেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাঙরে ডাক দিয়ে বলে, ব্যাঙরে তোর প্রস্রাব পাক, তোর প্রস্রাবে যদি আমার বান্দা গোসলও হয়ে যায় অপবিত্র হবে না। আর ব্যাংকে মারা কি কবিরে গুনাহ। আমরা অনেক সময় ব্যাংক বেশি বিরক্ত করে বলে আমরা ব্যাংক আছাড় দিয়ে দিয়ে মারি, ব্যাংক মারা কবিরে গুনাহ। তাই একটা ব্যাংক সে সামান্য একটু প্রস্রাব করছে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে তাকে তার যে প্রস্রাব, এই প্রস্রাবে কি তা মানুষের শরীর নাপাক হবে না। যদি কোনো পশুর প্রস্রাবে, গরু ছাগল মানুষের প্রস্রাব কি লাগলে কি পোশাক কি অপবিত্র হয়ে যায়, তারপরে কোনো ইবাদত বন্দেগী করা যায় না। কিন্তু ব্যাঙের পোশাক কি পাক। তাই ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের ভিতর নিক্ষেপ করলো, বড় ইতিহাস। ওই যে চড়ক গাছ উঠতে চাই নেই, কেমনে কি শয়তান আসলে, এত দূর যাবো না। আমি মূল ঘটনাটা বলবো যে যখন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের ভিতর নিক্ষেপ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, আগুন তোমার উপর আমি নোটিশ জারি করে দিলাম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, তোমাকে আগুন স্পর্শ করতে পারবে না, আমি আগুনের উপর কি নোটিশ জারি করে দিলাম।
আগুনকে বলতেছে, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য একটা পশমের জন্য ক্ষতি হয় না। আগুনের খাসলাত কি জ্বালাই পোড়ায় শেষ করে দেয় না? কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম কি দিব্যি মানুষ বসে আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের একটা পশমও পুড়তেছে না। আল্লাহ নোটিশ জারি করছে যে একটা কি পশমও যদি না পড়ে, মানে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে যে এতটুক শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা। বেশি যদি ঠান্ডা হয়ে যায় তা কাঁপাকাঁপি করবে, কষ্ট পাবে, আর বেশি গরম হয়ে গেলে ফ্যানের প্রয়োজন হবে। এই জন্য বলছে কুলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, মানে এতটুক শান্তি হয়ে যাও, এতটুক ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিম আলাইহিসসালামের উপর কি শান্তি বর্ষিত হোক, মানে শান্তি কিছু আগুনের ভিতরে থাকতে পারে। এইভাবে আগুনের ভিতরে যখন 40 দিন থাকার পরে তখন উনি আগুন থেকে যখন নাজাত পাইছে, তখন উনি ওই জায়গার থেকে 25 বছর তখন ওনার বয়স, তখন বিয়ে শাদী করে উনি আস্তে 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 কি উনি রওনা হয়েছে সিরিয়া হয়ে, মিশর হয়ে, লিবানন হয়ে আস্তে 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 উনি ঢুকছে কোথায়? ফিলিস্তিনে ঢুকছে। ফিলিস্তিনে থাকার পরে, দীর্ঘদিন থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন তো একের পর এক পরীক্ষা করতেই আছে, বড় বড় পরীক্ষা করতেছে। যখন ফিলিস্তিনের ভিতরে ঢুকছে, ঢোকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উনি বৃদ্ধ বয়সে উনি বলতেছে, আল্লাহ আমি তো পয়গম্বর, আমার তো তুমি কোনো সন্তানাদি দিলে না, তা আমাকে একটি সন্তান দান করেন। তাই ওনাকে বৃদ্ধাবাস ইব্রাহিম আলাইহিসসালাম উনি 200 বছর হায়াত পেয়েছিলেন। তাফসিরে কাশফের ভিতরে এসেছে 96 বছর, আর তাফসিরে জালালাইন শরীফের ভিতরে এসেছে 200 বছর। তাই 96 আর 200 19-20 মতো নিবিড়াই। তাই উনি 200 বছর হায়াত পাইছে, অথবা 196 বছর হায়াত পেয়েছে কাছাকাছি। তা উনি যখন ওনার সন্তান হয় তখন ওনার বয়স 80 অথবা 80-র উপরে, এতটুকু আছে যে 80 অথবা 80-র উপরে অথবা 90-র ভিতরে হতে পারে। যাও কারণ 80 ধরলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটি সন্তান দান করেছে। সন্তানের নাম রাখছে কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বর পরীক্ষা শুরু করছে। প্রথম নম্বর পরীক্ষা যে ওনারা আগুনের কুণ্ডলিতে দিল, সেই থেকে নাজাত পেল। এখন 2 নম্বর পরীক্ষা যে তোমার এই সন্তানকে নিয়ে কি তোমার বনবাস করতে হবে। তখন উনি সন্তানকে নিয়ে আর সায়রাকে নিয়ে উনি আস্তে 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 কি রওনা দিতে 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 উনি মক্কা এবং মদিনার, তখন তার মক্কা মদিনার এত ছিল না, উনি আরব দেশের একটা পাহাড় অঞ্চলের ভিতরে ওখানে উনি কি আস্তানা গাড়ে, যেখানে বর্তমানে কি কাবা শরীফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাবা ওনাকে দিয়ে নির্মাণ করবে বলে ওই জায়গায় কি উটটা যে থামছে। কারণ কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নির্মাণ শুরু হয়েছিল, কিন্তু উনি পরিপূর্ণ না করার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার কারণে কাবা শরীফটা কি অনেক মাটির নিচে পড়ে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে আজকের নবী না, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 6 জন নবীর পরে উনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম নবী, তারপরে 6 জন নবীর পরে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে 4 নম্বরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি কি আজকের মানুষ না, আজকের নবী না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওই জায়গা গেলেন, যার পরে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আবার ওহী আইছে, আবার তুমি ধর্মের কাজে আবার তুমি কি ফিলিস্তিনে ফেরো। তখন স্ত্রী সন্তান রেখে যখন উনি আসছে, তখন স্ত্রী বলতেছে যে এই মরু অঞ্চলে যেখানে মানুষ নাই, জন নাই, কোনো প্রাণী নাই, শুধু পাহাড় পর্বত আর কি পাথর, তো এখানে যে আমার রেখে যাচ্ছ এটা কি আমি কেমনে এই জায়গা থাকবো? আমার কাছে আছে 1 বোতল পানি, আর কিছু খেজুর, এত 2-4 দিন খাওয়ার পরে তো থাকবে না, আমি এনে কীভাবে বসবাস করব? এটা কি তোমার ইচ্ছাই করতেছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ আইছে? বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আদেশ আইছে। তখন ওনারা তো দিনদার, নবীর স্ত্রী তো যেমন তেমন না, সেও তো দিনদার ছিল, তখন তারও তো আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস 100% ছিল। তখন উনি ঠিক আছে, আল্লাহর হুকুমে যদি এটা হয় তো আপনি যান, আপনারা কি আমি বাধা দেব না।
তখন উনি চলে যায়। তারপরে মা সারা রাদিয়াল্লাহু তাআলা না যখন দেখে যে পানির ব্যবস্থাও নাই, খেজুর গাছ আছে তাও শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, সন্তান জানে কেমনে বাঁচাইবে, উনি পানির জন্য কি 60টা চক্কর মারতেছে। এই পাহাড়ে তো ওই পাহাড়ে যায়, ওই পাহাড়ে তো ওই পাহাড়ে যায়, ওই পাহাড়ে তো ওই পাহাড়ে যায়, ওই পাহাড়ে তো ওই পাহাড়ে যায়, পানির কোনো ব্যবস্থা হয় না, কোথাও পানি পায় না। তাই না, হঠাৎ করে দেখে কি ওনার সন্তান যেখানে রেখে গেছিলো তার উপর থেকে কি কাক পাখি উঠতেছে। তখন উনি মনে তাড়াতাড়ি দৌড়ে আসে যে আমার সন্তানকে যদি কোনো কাক পাখিতে লয়ে যায়, কোনো চিড়ি লয়ে যায়, উনি দৌড়ে এসে যায় কি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়াল নিচে দিকে পানি প্রায় 10 ফুট এলাকা নিয়ে ছড়াই গেছে। একেবারে সুশুদ্ধ মানে সুন্দর পানি, যা দেখার মতন মরুভূমির ভিতরে মিষ্টি পানি। তা উনি খাইতেছে আর বলতেছে যে এত পানি যেভাবে বার হইতেছে, তা উনি পাথর দিয়ে দিয়ে এবার বেড়ি গার্ড দিচ্ছে আর বলতেছে আব ঝমঝম, তার মানে পানি তুমি থামো, তুমি যেভাবে বার হইতেছো আমি তো এই দিয়া এই পাথর দিয়ে আমি তোমাকে রাখতে পারবো না। তখন আল্লাহর পক্ষ থেকে হইয়া আসে যে তুমি যদি এই শব্দ ব্যবহার না করতা, এই আবে ঝমঝমের পানি আমি পৃথিবীতে পৌঁছাই, সারা পৃথিবী থেকে আমি পৌঁছাই দিতাম। তাই যারা হজ করতে গেছে যে তোমার আবে ঝমঝমের যে কূপটা ওটা বেশি একটা বড় না, 10 ফিট এদিক আর 10 ফিট আছে কি গর্ত, মানে গভীর। ইটালিয়ান ডাবল মেশিন দিয়ে বিশাল বড় পাইপ দিয়ে আর 24 ঘন্টা উঠাইতেছে। কারণ 10 ফিট কূপের ভিতরে কতটুকু পানি থাকতে পারে, যে ইটালিয়ান মেশিন দিয়ে 24 ঘন্টা উঠাইতেছে, 1 ইঞ্চি পানিও কি কমে না। ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ওই জায়গা পানি যখন উঠছে তখন বিভিন্ন দেশের মানুষ এসে কি ওই পথে যাওয়ার সময় ওই জায়গা দাঁড়ানোর পরে তারা কি পানি পশুরে খাওয়ায়, নিজেরে খাওয়ায়। তখন বলছে এই কূপের মালিককে? তখন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই কূপের মালিক আমিও না তোমরাও না, কিন্তু আমার হিফাজত এখানে। তখন বলতেছে যে আপনাকে আমরা কিছু কি দেবো, সম্মানই দেবো, কারণ এত পানি আমরা এখানে 10 দিন 15 দিন থাকি, এত পানি খাই, তো আপনাকে কিছু সম্মানই দেবো। তাহলে ঠিক আছে সম্মানই দেন। এইভাবে আস্তে 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 ওখানে কি বিশাল বড় শহর হয়ে গেছে। এখন 11 বছর পরে যখন আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে যে তুমি যে তোমার স্ত্রী সন্তান মরুভূমির ভিতরে রেখে আসলা তাদের খবরে যাও, তখন উনি আস্তে 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 দেখে কি যে জায়গা রাখছে এই জায়গা কি বিশাল বড় বস্তি, মানে বসতি হয়ে গেছে, শহর হয়ে গেছে, মানুষজনের কোনো অভাব নাই। তাই ওনার উটটা এমন সুন্দর ছিল, যখন ওই এলাকার ভিতরে ঢোকে তখন ছোট 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 বাচ্চারা পুরো উটটা কি ঘেরাও করে ফেলাইছে, কিন্তু একটা বাচ্চা উটের সামনে দাঁড়িয়ে এরকমের পিতার দিক চাইয়ে রয়েছে, একভাবে তাকাই রয়েছে। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে এই যে তোমার বাবা যে তোমাকে শিশু তুলে আল্লাহর হুকুমে চলে গেছিল, এই যে তোমার সে বাবা। ওই সময় যখন 11 বছর বয়স, ওই মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আর এক পরীক্ষা দিয়েছে যে তোমার এই সন্তানকে তোমার কুরবানি করতে হবে। সেই পরীক্ষাতে পাস করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে যে ইব্রাহিম এই জায়গা আছে কি খানায়ে কাবা, এই কাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নির্মাণ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এই কাবাটা মাটির নিচে কি তলায় যায়, দেবে যায়, এখানে তোমার কি কাবা নির্মাণ করতে হবে। কাবা শরীফ যখন নির্মাণ করে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কুরবানি হলো না, এখন ওই জায়গায় বসবাস করে। এখন নির্মাণ করতে 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 সঙ্গ লাগে, বাঁশ লাগে, তারপরে তোমার আসে যখন 3 ফিট 4 ফিট হয়ে যায় তাই কি সঙ্গ বাঁধে না, বাঁশ বাঁধে না। উনি যখন ওনার গলার সমান্তিক হয়ে গেছে তখন বলতেছে আল্লাহ আমি আর উপরে দিয়ে কটবো কেমনি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে তুমি কি পাথরের উপর দাঁড়াও। যখন পাথরের উপর দাঁড়াইছে, পাথর অটোমেটিক কি যতটুকু প্রয়োজন ততটুকু উঁচু হয়, যতটুকু প্রয়োজন ততটুকু উঁচু হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, এরকম লাগাই দেয়, অটোমেটিক পাথর লেগে যায়। এইভাবে সম্পূর্ণ কাবা শরীফ নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে পাথরের উপর দাঁড়াইয়া উনি এই কাবা শরীফ নির্মাণ করছে, ওই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। পাথরটা এখনও আছে, ওনার পায়ের ছাপও সেখানে লেগে আছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা শুধু মনে করি যে জিলহজ মাসে আমরা কুরবানি দিই,
ইব্রাহিম আলাইহিসসালামের মনে পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি 10টা পরীক্ষা করেছে, 10টা পরীক্ষায় কি সে পাশ করেছে। 120 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে তোমার খতনে সুন্নাতি করতে হবে, তোমার কি মুসলমানি নিতে হবে। তখন বলতেছে আল্লাহ আমার এই বৃদ্ধ বয়সে আমার এই খতনা কারেতে করাবো। তখন বলছে যে তোমার খতনা তোমার করতে হবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে যে নিজের খতনা নিজে করবে? কিন্তু আল্লাহর হুকুম পালন করতে সেই পরীক্ষাতে উনি কি পাশ করেছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খুশি হয়ে থাকে কি পৃথিবীতে যত মুসলমান আসবে তাদের কি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি খুশি হয়ে কিয়ামত পর্যন্ত যত আলা মুসলমান আসবে তাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিন কয় ইব্রাহিম পৃথিবীতে যত পয়গম্বর আইছে তাদেরকে প্রথম যখন তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে বলছি যে তোমার আল্লাহর উপর বিশ্বাস করো, তারা বিভিন্ন প্রকারের কি চিন্তা ভাবনা করছে, কিন্তু তোমাকে বলার সঙ্গে সঙ্গে তুমি আমার তাকে ছাড়া দিয়ে কি তুমি তৌহিদের নেছো, আমার উপর বিশ্বাস করতো। আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতুল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুকমি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। যে তুমি কোনো প্রশ্ন করো নেই, তুমি কোনো জিজ্ঞাসা করো নেই, সঙ্গে সঙ্গে তুমি কি আমার ডাকে তুমি সাড়া দিয়ে তুমি এত কষ্টের পরেও তুমি কি আমাকে খুশি করছো, তুমি তৌহিদের নিচে আইছো। এই জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে তোমাকে তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে এদের জাতির পিতা তোমাকে ঘোষণা করলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কারণ মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীমের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কুরআনুল কারীমের ভিতরে কি একদম ভরা। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইতিহাস, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল হয়েছে। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে কিরা? পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তান, একটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হচ্ছে কি ইসমাইল আলাইহিস সালাতু না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী পৃথিবীর জমিন আগমন করেছে, সে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11টি সন্তান ছিল তার ভিতরে এক পক্ষে ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনিয়ামিন, আর পক্ষে ছিল 9 জন। সেই 9 জনের বড় যে ছিল তার নাম ছিল হুদা। এই হুদার বংশ থেকে বনি ইসরায়েলের কি 70,000 পয়গম্বর পৃথিবীতে আইছে। ভাই এই হুদার বংশ থেকে যে এত নবী পৃথিবীতে আইছে তার কারণ আছে। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান হারাইয়া কাঁদতে চিন্তা করতে ওনার যখন চক্ষু হারায় যায়, উনি যখন দুর্বল হয়ে যায়, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান হুদা, ওনার স্ত্রী অত্যন্ত দিনদার ছিল। তখন শ্বশুরকে কি খাওয়াইতো, তারপরে গোসল করাই দিত, তারপরে সমস্ত খেদমত করতো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে হে ইয়াকুব তুমি একটা সুসংবাদ শোনো যে তোমার এই বৌমা তোমাকে এত খেদমত করার কারণে এই বৌমার থেকে যত সন্তান পৃথিবীতে আসবে তাদের বংশ থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করব। এই চারটিখানি কথা না। তাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মাত্র সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল হযরত হাইম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও একজন পয়গম্বর ছিল। আর হাইম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কন্যা ছিল, তার নাম ছিল হযরত রহিমা, বিবি রহিমা। এই বিবি রহিমা পর্যন্ত গেছে কি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর বংশ কি ওই পর্যন্ত কি স্থাপিত হয়ে যায়। যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যে ওনার যে সন্তান ছিল ফাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাহিমা পর্যন্ত গেছে
হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশ ওইটার দিকে চলে যায়, আর এইটার দিকে হজরত ইসাক আলাইহিসসালামের বংশ থেকে 70,000 পয়গম্বর পৃথিবীতে এসে যায়। এই জন্য এদেরকে কি একেবারে বনি ইসরাইলের বংশ, বনি ইসরাইলের কি নবীরা বেশি পৃথিবীতে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত উম্মতি মুহাম্মাদের কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আর আমরা তার নামে কি উৎসর্গ করি। আমরা বিভিন্ন সময় কি আমরা কুরবানির সময় আমাদের যতটুকু সমর্থন থাকে, কেউ গরু দেয়, কেউ উট দেয়, কেউ ছাগল দেয়, কেউ তুম্বা দেয়, আমরা কি সাথে দিই নাকি? তার মুহাব্বতেই কি আমরা দিই। যে এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পশুটা কুরবানি দিয়েছিল, যে দেশের তো সন্তানকে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে কি পশু কুরবানি দিল। তার থেকে কি আমাদের সকলের উপর কি পশু কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সেটা কি ওয়াজিব। তা আমরা কি অনেকে আমরা মাসলা খুঁজি যে কুরবানির আমি অনেক টাকা 3,000 কাছি, এবার আমি কুরবানি দেবো না। জাকাতের মাসলা আর কুরবানির মাসলা করলে এক না। জাকাতের মাসলা হচ্ছে আপনার কি নগদ অর্থ থাকা লাগবে, আর কুরবানির মাসলা হলো আপনার সম্পদ থাকতে হবে। সে সম্পদ আপনার জমিও হতে পারে, আপনার বাড়িও হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনার যে কোনো আপনার সম্পদ থাকলেই হবে। কারণ আপনার 5 কোটি টাকার সম্পদ আছে, আপনি কুরবানি দেবেন না, কারণটা কি? আর জাকাতের ব্যাপার হলো কি আপনার নগদ অর্থের দরকার, আর কুরবানির মাসলা হলো কি আপনার সম্পদ থাকার দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদের সকলকে এই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে একটা সুন্নাত আমাদের উপর ওয়াজিব, আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুক। আমি বলতেছিলাম যে আমরা আজ মুসলমান, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা উম্মত, খাঁটি উম্মত। এটার ভিতর কোনো কি ভেজাল নাই, আমরা খাঁটি উম্মত। কিন্তু উম্মত হয়ে কিছু আমাদের কি কর্তব্য আছে, কর্তব্য আছে না? অবশ্যই কর্তব্য আছে। কালকে আমাদের ময়দানে আমরা যদি বলি আমরা শেষ নবীর উম্মত, আলাদা একটা ভাবতে হয়। যদি অফিসারের ভাই বিরাদারের আলাদা ক্ষমতা থাকে। যদি কেউ এসপি থাকে, তার ভাই যদি বাড়ি কিষানও হয়, তার একটা আলাদা একটা ক্ষমতা আছে। তাই আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরও বিশাল একটা ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত নবী আছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী ছিল কে বলেন? ঈসা আলাইহিসসালাম। এই ঈসা আলাইহিসসালামের উম্মত পর্যন্ত সবাই নবী সহ কি তারা নবজি করবে। যাই আমার কি অবস্থা হয়, আমার কি অবস্থা হয়। আদম আলাইহিসসালাম পর্যন্ত সে কি আফসোস করতে থাকবে, আল্লাহ যদি আজকে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চিন্তা করছে কি, হাই উম্মতি, আমার উম্মতের আজ কি দশা হবে। তা আমরা সেই উম্মত হতে পেরেছি যে কিয়ামতের ময়দানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ